ঢাকায় সিনেমার ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার অকাল মৃত্যু ঘটে। তার মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা। সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর আদালতের নির্দেশে গেল ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি জানতে পেরেছেন শাবনূর। মামলার সঙ্গে তার নাম জড়ানোকে ভিত্তিহীন গুজব বলছেন। সোমবার আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেন শাবনূর। এই পোস্টে তিনি দাবি করেন, উদ্দেশ্যমূলকভাবে তার ও সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ও মিথ্যা তথ্য ছড়ানো হতো, এখন তা চলমান রয়েছে। পোস্টের শুরুতে শাবনূর লিখেন, ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে থাকাকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এই বিষয়ে অবহিত হয়েছি। অনেকেই এই বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এই নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারে তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সবাইকে অনুরোধ করছি, সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। শাবনূর লিখেন, সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় ও সহ অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র কেরিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সালমানের মৃত্যুর পর ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বলে উল্লেখ করেন শাবনূর। তিনি লিখেন, সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীর ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করছে। শুটিং না করেই ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান। সালমানের মৃত্যুতে সঠিক তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন এই নায়িকা। শাবনূরের কথায়, আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়, এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা। সবশেষে সালমানের মায়ের কথাও উল্লেখ করেছেন শাবনূর। তিনি বলেন, সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি। শাবনূর পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। একমাত্র সন্তান আইজানকে নিয়ে তার ব্যস্ত জীবন। ডেস্ক রিপোর্ট, সমকাল।